আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবার ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো মজাদার ভেজিটেবল পাস্তা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি সব ধরনের মিক্স পাস্তা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের পাস্তাও নিয়ে নিতে পারেন। এখন চলে যাব রান্নায়। এখানে পানি বসিয়ে তার মধ্যে দিয়ে দিব লবণ আর দিয়ে দিব সামান্য তেল। দিয়ে সব কিছু মিক্স করে তার মধ্যে দিয়ে দিব পাস্তাগুলো। পাস্তা দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো দেখতে দেখতে সিদ্ধ হয়ে গেছে। আমি একটি ছাঁকনির সাহায্যে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এখন এগুলোকে পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করতে রেখে দিব। এখন চলে যাব মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিব তেল আর দিয়ে দিব রসুন কুচি। রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু ভেজে তারপরে দিয়ে দিব টমেটো কুচি আর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখন সব কিছু ভালোভাবে একটু সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিব গাজর। আর গাজরটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে তাই আগেই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি সেই পাস্তার পানি। আর এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব জিরার গুঁড়া। দিয়ে সব কিছু ভালোভাবে ঢেকে 10 মিনিট রান্না করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, দিয়ে দিব মটরশুঁটি আর আগের থেকে কেটে রাখা বাঁধাকপি আর দিয়ে দিব একটু ক্যাপসিকাম। আপনারা যেই টাইপের সবজি পছন্দ করেন সেগুলো দিয়েই বানিয়ে ফেলতে পারেন। এখন এখানে দিয়ে দিয়েছি সস আর সিদ্ধ করে রাখা পাস্তা। এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে আরও 10 মিনিটের মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভেজিটেবল পাস্তা। আপনারা চাইলে এটা বাচ্চাদের নাস্তা হিসেবেও দিতে পারেন বা বাসায় কোনো গেস্ট আসলেও ঝটপট বানিয়ে ফেলা যায়। এখন একটা প্যানে আমি একটা ডিম ভেজে নিয়ে সেগুলো সেই পাস্তার মধ্যে দিয়ে মিক্স করে নিব। আর আপনারা যদি বাচ্চাদের জন্য বানান এখানে চিকেনও অ্যাড করতে পারেন। এই তো এখন চলে যাব প্লেটিংয়ে। এই তো আমি একটা সার্ভিং ডিশে এই পাস্তাগুলো সার্ভ করে নিচ্ছি। আর এই সিম্পল পাস্তাটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবেন আর আমার এই ভিডিওটা একটা লাইক অ্যান্ড শেয়ার করে যাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।